নমস্কার, সবাইকে স্বাগত আমার ছোট্ট একটি ব্লগে। সকাল এখন 10টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ শনিবার, মেয়ের ছুটি। তো ছাদে গিয়েছিলাম, বাসি কাজগুলো সেরে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, সেগুলোকে আগের দিনের গরম করতে দিয়েছিলাম। এখন তো বর্ষাকাল স্যাঁতস্যাঁতে থাকবে, সেগুলো একটু গরম করলে না জিনিসগুলো পরতেও ভালো লাগে, আর একটা ভ্যাপসানি যে গন্ধ সেটাও কেটে যায়। তো এগুলো ভাঁজ করতে করতেই ভাবছি, আমরা মেয়ে, আমাদের জীবনের সেফটিটা কোথায়? ঘরে বাইরে দেখো, আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। ওই যে বর্ষা, চারদিকে বৃষ্টি, জল কোথায় আর যাবে? তো যাই হোক, ঘরের কাজ করতে করতে ওটাই ভাবছি যে মেয়েদের আর কী অবস্থা, ঘরে বাইরে কোনো জায়গায় সেফটি নেই। তাই আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী করে আগে তোলা উচিত, শক্তি মনের জোর রেখে, এবং শারীরিক একটা কারোর সঙ্গে লড়ার ক্ষমতা, সেই হিসাবে কোনো ট্রেনিং যদি দেওয়া যায়। যে সব সময় তো সত্যি সবাই সবাইকে প্রোটেকশন দিতে পারবে না, নিজের লড়াই নিজেকে লড়তে হবে। সেই জন্য নিজেকে স্ট্রং করতে হবে, নিজেকে কিভাবে লোকের সঙ্গে মোকাবিলা করতে হবে, তার কিছু যদি ট্রেনিং আমাদের ছোটোবেলার থেকে দেওয়া থাকতো না, তাহলে মনে হয় জীবনের সব থেকে লাভবান প্রত্যেকটা মেয়েই হতো। প্রত্যেকটা মেয়ে, যা আজকাল হচ্ছে তার বলার কথা নয়। ভেবে তো যেহেতু নিজেদের মেয়ে আছে বা নিজেরাও তো একটা মেয়ে, গা শিহরণ হয়ে ওঠে। আমরা কোন দুনিয়ায় বাস করি? এই নাকি আমাদের স্বাধীন দেশ? ভাবাই যায় না স্বাধীন দেশ। আগে তো নিজেরাই এখনও স্বাধীন হয়ে ঘুরে ফিরে চলাফেরা করতে পারি না, আর কি বলবো, কি স্বাধীন হয়েছে। যাই হোক, এই আন্দোলন চলছে মেয়েটার বিরুদ্ধে। এই যে মৌমিতা, যাকে এইভাবে নিঃসঙ্গভাবে হত্যা করলো, এর ভাষা নেই। ভাবলে গা হাত পা শিহরণ দিয়ে ওঠে। তার মধ্যেও দেখো মানুষকে চলতে হচ্ছে। জানি এই যে আন্দোলন কতদিন চলবে, আদৌ সেই মেয়েটা সুবিচার পাবে কিনা উপরবেলাই জানে। ভগবানের কাছে প্রার্থনা করি সেই যে এই ধরনের বা যারা এই ধরনের কাজ করেছে তাদের যেন উপরবেলায় খুব 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 এমন একটা শাস্তি দেয়। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্নাও কমপ্লিট করছি, যেহেতু শনিবার নিরামিষের দিন। আর মেয়েটাকে একটু প্যাক লাগাবো, বাড়িতে যেহেতু আছে, তাই একটু আলুর রস করে নিলাম, একটু টক দই, বেসন, হলুদের মধ্যে, আর এই আলুর রসটা মিক্সড করে দেবো। আলুর রসটা না খুব ট্যানের কাজ করে, বিশেষ করে মেচে তার খুব কাজ করে। আর হলুদ, টক দই তো ট্যান রিমুভ করে। তাই আর এই টমেটোটা দিয়ে সবার শেষে প্যাকটাকে লাগিয়ে নেবো। যখন প্যাকটা হালকা শুকনো হয়ে আসবে তখন টমেটোটা দিয়ে ঘষে দেবো। তা কাজের ফাঁকে ফাঁকে এইগুলোকেও রেডি করে নিলাম, যে কাজ করতে হবে তার সঙ্গে সঙ্গে তো নিজেকেও একটু, আর সামনে যেহেতু পুজো না হলেও একটু নিজেকেও তো চর্চার মধ্যে রাখতে হয়, শরীর চর্চা, যাতে ভালো লাগে। তো আর এদিকে আজকে রান্না করছি দেখো, ধনে পাতা দিয়ে ফুলকপি আলুর ঝোল। এই সময় ফুলকপি তো, তাই একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়, আর পোকামাকড় যেটা থাকে সেটা হলুদের গন্ধে বেরিয়ে যায়। রান্নাঘরের কাজ যদি এইভাবে একটু গুছিয়ে করা যায় না, নিজেদেরও শরীরচর্চা হয় এবং কাজগুলো তাড়াতাড়ি করে এগিয়ে যায়। আমি এদিকে ঝোলটাকে বসিয়ে দিয়ে ফুলকপির জলটা দিয়ে আমি উপরে চলে গেলাম, মেয়েটাকে প্যাকগুলো দিয়ে আসলাম, আমার দিদি লাগিয়ে দিল, আবার রান্নাঘরে চলে আসলাম। এবার রান্নাঘরে কাজ করতে করতে একটু টুকটাক মোছামুছিটাও করে নিলাম, যাতে খানিকটা কাজ এগিয়ে যায়। আর তারপরে কি করব, আমি এখন বেসনটাকে রেডি করে রাখবো। আজকে যেহেতু আমি শনিবার, একটু কুমড়ো, বেগুন এইসবের তো চপ করি, তা আজকে আর বেগুন করব না। মেয়ে যেহেতু থাকবে না, মেয়ে আমার দিদির সঙ্গে যাবে, দিদির বাড়িতে। তাই চিন্তা করলাম, ও তো কুমড়োটা খায়, কী করে জানো, উপরের খোলাটা খায় আর কুমড়োটা দিয়ে দেয় কাউকে না কাউকে। তা ভাবলাম তাহলে আজকে আর বেগুন করে লাভ নেই, কুমড়োটাই করি। তা দোকানে কাস্টমার এসছে, তাই দোকানে কাস্টমার এসে বললো আমি আইব্রো করবো, তাকে আবার একটু দৌড়ে গেলাম আইব্রো করতে। আইব্রো করে দিয়ে এলাম নিচের রান্নাঘর, যেহেতু আমার এদিকের পার্টগুলো শেষ করে তারপরে উপরে উঠবো। তো এদিকে বেসন নিয়েছি, তার মধ্যে চালের গুঁড়ো, একটু বিট নুন নিলে খুব সুন্দর একটা সুগন্ধি আসে এবং খেতেও খুব ভালো লাগে। এদিকে হলুদ, একটু জিরের গুঁড়ো আর কালো জিরে দিয়ে জল দিয়ে আমি প্যাকটাকে ব্যাটারটাকে রেডি করে রেখে এবার আমি উপরে যাব।
উপরে গিয়ে একটু স্নান টান করে পরিষ্কার হয়ে ঘরের যে টুকটাক কাজ আছে আমি সকালে করতে পারিনি। ওই যে বললাম বৃষ্টি হচ্ছে আর সে সময় মেয়ে ঘুমোচ্ছে, ঘর মোছামুছি করলে আমার কর্তা রেগে যায় যে একজন মানুষ ঘুমোচ্ছে আর তুমি এরকম করছো। ওই জন্য আবার উপরে এসে একটু ঘরগুলোকে মুছে নিলাম, এতে কি হয় কাজগুলো সুন্দর হয়। রান্নাঘরের কাজটা হাফ সেরে আসলাম। এবার খাওয়ার সময় আমি গরম গরম বেগুনি তো করবো না আজকে, বললামই কেন মেয়ে যেহেতু থাকবে না, আজকে কুমড়োর চপ করবো, সেটাকে ভেজে দেবো। আর আমার মেয়ে এখানে কতগুলো রং ফেলেছে সেইগুলোকে ঘষে ঘষে তুলে নিলাম, নিয়ে এবার গিয়ে ফ্রেশ হয়ে নেব। তো নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার ঠাকুর নম করব। আর সিঁদুর না আমি কখনো খোলা চুলে পরি না, আমি সব সময়, আমার মা যেটা বলতো যে খোলা চুলে নাকি সিঁদুর পরতে নেই, কারণ কি জানি না, হয়তো কোনো কিছু ভালো বুঝে সেই জন্যই বলে, তো আমরা সেটাই মেনে চলি। আর আমি একটা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমি কাজলটা আমি ছোটোর থেকেই দিয়ে আসি, এটা আমার একটা মানে হ্যাবিট হয়ে গেছে বলতে পারো। তো নিচে চলে এসে এদিকে আমার মাসি শাশুড়ি আমার একটা কাজ হালকা করে দিয়েছে, একটা না অনেক বড় কাজ হালকা করে দিয়েছে। সে ওলটাকে বার করে মেখে ঠেকে সব রেডি করে দিয়েছে, আমাকে গিয়ে বললো আমাকে লঙ্কাটা ভেজে দাও, আমি লঙ্কাটা মেখে নিই। আর এই দিকে বলে গরম গরম ভাতে সর্ষের তেল, সর্ষের তেল আবার সর্ষে বাটা, তার সঙ্গে পোস্ত, আর লাগে কি গরম গরম ভাতে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার মাসি যা করছে মানে মেখে দিচ্ছে, আমি এদিকে তাড়াতাড়ি করে এটাকে ভেজে নিচ্ছি কুমড়োটাকে। তার কারণ কর্তামশাই স্নান করতে গেছে, এক্ষুনি খেতে চাইবে, আর গরম গরম বেশ ভালোই তো লাগবে বলো খেতে, চারদিকে বৃষ্টি বর্ষা। আর এদিকে একটু সর্ষেটা না আলাদা করে রেখে দিয়েছি, কারণ আমার কর্তামশাই সর্দি হয়েছে। তো শুধু সর্ষে বাটাটা দিয়ে ভাত খেলে নাকটা খুব সুন্দর ছেড়ে যায়, আর তার সঙ্গে থাকবে সর্ষের তেল, কাঁচা তেল। তো তোমাদের যদি আজকের ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই ভালো থেকো। আজকে কিন্তু খুব মজাদার আমার এই খাবারটি।